কবরে আসো, আমি আল্লাহর দরবারে ইমানদার না হয়ে যদি অন্ধকার কবরে আসো, ওই কবরের ভিতরে কোনো পরিচয় চলবে না, রাজা বাচ্চার পরিচয় চলবে না, ধন দৌলতের পরিচয় চলবে না, টাকা পয়সার পরিচয় চলবে না। কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে পর্দার অন্তরালের মা, কত মানুষ আজকে চোখের সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আমাদেরকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। এ আমার মুরব্বী বাবা জিরারে, দেখতে দেখতে 50-60 বছর পর্যন্ত নায়াব বানায় ফেলছ। ও আমার কলিজার টুকরো যুবক, এখনো তুমি আল্লাহর দরবারে ইবাদত করতে পারো না, আল্লাহরে ডাকতে পারো না, আল্লাহর কথা স্মরণ করতে পারো না। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন ডাকবাই ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা দ্বীনের দিকে আয়, আয় বান্দা ইসলামের দিকে আয়, আয় বান্দা কোরআনের দিকে আয়, আয় বান্দা কামিয়াবির দিকে আয়। ফজরের নামাজে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুমের থেকে নামাজ উত্তার না, বান্দা তুমি ঘুম থেকে জাগ্রত হইলে না। কম্বলের তোলা আরামের ঘুম ঘুমায় না, আরামের তোলা আরামের ঘুম ঘুমায় না, আনন্দের উপরে শয়ন করিয়া, তাজরির উপরে শয়ন করিয়া, ওখানে চার টুকরো যুবক রাত 12টা পর্যন্ত ওই বিদেশ থেকে পাঠানো আইফোন ব্যবহার করিয়া গেম করে পাগল হইয়া আজকে তুমি 8টা-9টা পর্যন্ত ঘুমায়া থাকলা। প্রধান কাজটা যদি আজকে রজনী জীবনে শেষ রজনী হয়ে যায়, আর এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই জাহান্নামের আগুন চালানোর জন্য কোনো উপায় থাকবে না। ওই কবরের ভিতরে কোনো মানুষের পরিচয় চলবে না, ওই কবরে টাকা পয়সার পরিচয় চলবে না, ওই কবরে কোনো রঙবাচ্চার পরিচয় চলবে না। এ কলিজার টুকরো যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেল। নামাজের জন্য দাওয়াত দিল, কোরআনের মজলিসের জন্য দাওয়াত দিল, ডাক দিয়ে বলো বয়স হোক, তারপরে দেখবানে এ টাকা দেখো তোমার আমার বয়সী কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। চক্ষুটা বন্ধ করে দেখো, ছোট্টকালে একসাথে খেলাধুলা করেছিল, আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে না। জোরে কল কথা ঠিক কি ঠিক না? এইরকম যুবক আছে না? এ কলিজার টুকরো যুবক, আমিও তো তোদের মতো একটা যুবক। পা দুখানে বাড়ায় দিয়ে আমি তোর পা দুখানে জড়ায় ধরি, এরপরে বলি কোরআনের পথে আসো, মাদ্রাসার দিকে আসো, দ্বীনের দিকে আসো, এই মাদ্রাসার মাহফিলের ময়দানে আসো, কোরআনের ময়দানের দিকে আসো, জিকিরের ময়দানে আসো। মসজিদের মুয়াজ্জিন ফজরে ডাকবে না, তুমি আসতে পারলে না। ওই যে মুনকার নাকির, ওই যে কিরামান কাতিবিন, আমার ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা ডাকবে, আল্লাহ নামাজ পড়ে গুনাহের পড়ে না, না গুনাহ কেন কৃষ্ণ, গুনাহ কৃষ্ণ, দেখি আমার বান্দা জোহরের সময় আছে কিনা, দেখি আমার বান্দা জোহরের সময় আছে কিনা। ওই জোহরের সময় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। না বান্দা তুমি মসজিদের ভিতরে গেলে না, না বান্দা তুমি নামাজের দিকে গেলে না, না বান্দা তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে না, তুমি এখনো ঘুমায় আছো, অথবা তুমি তোমার কাজের মধ্যে ব্যস্ত আছো। ফেরেশতারা দেবে, আল্লাহ এবার গুনাহ লিখতাম নি, বলে না না বান্দার গুনাহ এখনো লিখিস না, দেখি আমার বান্দা আসরের সময় হাজির দেয় কিনা। আসরের সময় তুমি খেলায় মগ্ন, বান্দা তুমি মসজিদে গেলে না, ফেরেশতারা দেবে, আল্লাহ গুনাহ লিখবো নি, বলে না না কোনো গুনাহ লিখিস না, দেখি বান্দা মাগরিবে আছে কিনা। বান্দা তুই মাগরিবের নামাজে হাজির হইতে পারলি না, ফেরেশতারা দেবে, আল্লাহ এখন কি কলম চালাবো না, বলে না না এখন কলম চালাস না, আমার একটা তত্ত্ব বাকি আছে দেখি। আর বান্দা এসে আসে কিনা। বান্দা যদি সুন্দর করে ওযু করে মসজিদের দিকে যায়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেন, একটা করে নেকি লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরো যুবক, আজকে তুমি মসজিদের ভিতরে গেলে না, আজকে তুমি নামাজের ভিতরে গেলে না, মনে করছো বয়স হোক তারপরে দেখবানে। এ বন্ধু আমি প্রায় একটা গল্প বলে থাকি, ঘটনা বলে থাকি, আমার নিজের জীবনের ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। এই তো ডিসেম্বর মাসের 13 তারিখ আর শুক্রবার দিন আমার নীলফামারী ডোমার থানায় মাহফিল। এ কলিজার টুকরো যুবক,
দিলের কান লাগাই শুনো, এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। ইমান না নিয়ে যদি মাওলার কবরে যাও, আমল না নিয়ে যদি মাওলার কবরে যাও, আর আল্লাহ যদি ডাক দেবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামে যুমারা, এ ধর ধর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা, কলিজার টুকরা যুবক সহ্য করতে পারবে না। ওই 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। নীলফামারী জেলা ডুমার থানায় মাহফিল গত ডিসেম্বর মাসের 13 তারিখ। কলিজার টুকরা যুবক দিলের কান লাগাইয়া শুনো, আমি বিমানবন্দরে ঢাকার থেকে সৈয়দপুর বিমানে নামলাম। বিমানে নামার পরে আমাকে কয়েকজন যুবক রিসিভ করার জন্য আসছে। যুব সমাজের মাহফিল 3 দিন ব্যাপী, প্রথম দিন দিয়েছেন বন্ধুরা আমার। আমি বিমানবন্দরে আমাকে রিসিভ করার জন্য একা কয়েকজন যুবক একটা গাড়ি নিয়ে হাজির। ওই যুবকেরা আমাকে বিমানে তাদের নির্দিষ্ট স্থানে একটা বাসায় বসতে দিল। আমার সামনে ফল ফলাদি ফল ফ্রুট দিয়েছে। 2 বছর আগে আমি ওদের মাহফিলে গিয়েছিলাম। ওই 2 বছর আগে একজন আল্লাহর বান্দা ছিল, একজন কলিজার টুকরা যুবক ছিল, নাম ছিল আব্দুস সামাদ। ওই আব্দুস সামাদের কথা জিজ্ঞাসা করতেছে। একজন যুবক ডাক দেন, হুজুর আব্দুস সামাদ ছিলেন, গত 2 বছর আগেও তো আপনি আমাদের মাহফিলে আসছিলেন। আমার হঠাৎ করে মনে পড়ে গেল আব্দুস সামাদ করোনাকালীন সময়ে মাহফিলের আয়োজন করেছিল, যখন কোন জায়গায় মাহফিলের পর্যালোচনা হচ্ছিল না। ডিসির কাছে, এসপির কাছে, এনএসবির কাছে, ডিএসবির কাছে, কত জায়গায় যে যে মাহফিলের অনুমতি আনলো। আমার বিমানবন্দর থেকে রিসিভ করে যাকেবার যতক্ষণ পর্যন্ত সেখান থেকে না আসছে না, ততক্ষণ পর্যন্ত আব্দুস সামাদ আমার পিছনে কখনো ছাড়ে না। আমি ডাকতে বললাম, কইছি আব্দুস সামাদ। আব্দুস সামাদ তো আমার একবার ফোন দিল না। আব্দুস সামাদ তো দেখতে পাচ্ছি না। এ কলিজার টুকরা যুবক, সিলেটের মুসলমান, এ বর্ধমান্তরের নগর, ওই যুবকেরা চোখের পানি ফেলে ডাক দেব, হুজুর আব্দুস সামাদ কেমনে আপনার ডাকে সাড়া দিবে? আব্দুস সামাদ কেমনে আপনারা ফোন দিবে? গত 6 মাস আগে আব্দুস সামাদ দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলে গেছে। সুস্থ সবল মানুষ, কোনো রোগ ছিল না, কোনো মুসিবত ছিল না। একসাথেই চলাফেরা করতাম, একসাথেই খাওয়া দাওয়া, উঠে বসা, একসাথেই সকাল চিন্তা চলতাম, আমরা একসাথে গল্প গুজব করে যার যার মতো আমরা যার যার বাসায় চলে গেলাম। সকালবেলা উঠছি, ফজরের নামাজ পড়বো, আব্দুস সামাদ নাই। ঘরের দরজাও খোলে না। সকালে ডাকাডাকি করে না, ঘরের দরজা খোলে না। মনে করলো মনে হয় অনেক বেশি ঘুম হয়েছে, দুপুর হয়ে যায়, আব্দুস সামাদ ঘরের দরজা খুলে না। পরিবারের লোকের ভিতরে একটা সন্দেহ জেগে গেল, এতক্ষণ পর্যন্ত একজন মানুষ তো ঘুমিয়ে থাকতে পারে না। ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখে নওজোয়ান যুবক, মাত্র 21 বছর বয়স, আব্দুস সামাদ দুনিয়ার থেকে বিদায়। ওই পালঙ্গের উপরে শুয়ে আছে। আব্দুস সামাদের চোখ খুলতে পারে না। মা জড়ায় দৌড়াক দৌড়ে, কই আব্দুস সামাদ, দরজা খোল, আমার পক্ষে একটু কথা বল। আব্দুস সামাদ আর কথা বলে না। আব্দুস সামাদ দুনিয়ার থেকে বিদায়। কলিজার টুকরা যুবক, আমিও দুনিয়ার থেকে বিদায় নিব, তুমিও তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা। কি নিয়ে ওই মাওলার কবরে যাবা? ওই কবরে যদি একবার ধরা খাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে যদি বাম হাতে আমলনামা চলে আসে, এই দুনিয়ার নাফিয়াতের ভিতরে পড়িয়া, এই দুনিয়ার হারামের ভিতরে পড়িয়া, এই দুনিয়ার পয়সা কাজকর্মের ভিতরে পড়িয়া, আজকে তুমি নামাজ পড়লা না, আজকে তুমি ইবাদত করলা না, আজকে তুমি আল্লাহর ডাকলা না, আজকে তুমি মাহফিলের ময়দানে বসলা না, আজকে তুমি কোরআনের মজলিসে বসলা না, আজকে তুমি মাদ্রাসায় আসলে না, আজকে তুমি দ্বীনের কাজ করলে না। ওই কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আগুন আমারে ধরিয়া ফেলে, এই কলিজার টুকরা যুবক বাঁচতে পারবে না। এই জন্য হাতে পায়ে দরদ করিয়া যাও, আয় আয় আয়, এখনো সময় আছে, এখনো সময় আছে। কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী ডাক দেবেন, আমার ও যুবক, তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কত পছন্দ জানো? ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর
আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। তার ভিতরে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবক যেই যৌবনকালে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিয়েছে। ফজরের মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যুবক লোকের কম্বলের বুকে লাথি মারিয়া, কম্বল লোকের বুকে লাথি মারিয়া, হারামের গুনতে হারাম করিয়া, কান্দার পানি দিয়া ওযু করিয়া তুমি যদি মসজিদের ভিতরে আসি আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আল্লাহর দরবারে যদি দাঁড়ায় তাকবীরে তাহরিমায় যদি বলতে পারো আল্লাহু আকবার, আমার আল্লাহ ডাক বলে ফেরেশতারা তাকায়া দেয়, যেই বান্দা আমার দেখে না, যে বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই। কত মানুষ ঘুমায় আছে, আমার কলিজার টুকরো যুবক কারণের ঘুম ঘুমায় না, কম্বলের বুকে লাথি মারিয়া জাজিম থেকে ফেলা দিয়া কান্ডা পানি দিয়া ওযু করিয়া যেই বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদের মধ্যে আসিয়া আল্লাহু আকবার বলিয়া ডাক দিল, আমার বলত্ব বরণ করলো, মাথাটা মাটির সাথে লাগায়া নিজের মাথার মতো করিয়া রুকুর হালাতে রাখতে বলল সুবহানা রাব্বিয়াল আযীম, আর সেজদার হালাতে রাখতে বলল সুবহানা রাব্বিয়াল আলা। এই ফেরেশতারা সাক্ষী আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जा सुन्नत अहमद को जा, बा मोहम्मद कैब वद निस्बत तोरा, बा मोहम्मद कैब वद निस्बत तोरा, माशुकू से क्या मजा है अल्लाहु अकबर, अल्लाहु अकबर, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই কলিজার টুকরা যুবক এই জন্য অনুরোধ করে দেয়, আয় আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই, জানি না জীবনে কোনোদিন দেখা হবে কিনা। ও কলিজার টুকরা যুবক, আজকে তোমরা মাঠটা কামাই করে করতে হয়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক তুমি যদি আজকে ইবাদতের ভিতরে সময় লাগাতে পারো, এই যৌবনকালে ইবাদত আল্লাহর দরবারে কত বড় গুরুত্বপূর্ণ জানো। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোন ব্যক্তি এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। তার মধ্যে একটা হলো যৌবনকাল তুমি কোন কাজে লাগিয়েছ, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ, যৌবনকালে কি তুমি খানের পাগল ছিলা, নাকি তুমি গেমের পাগল ছিলা, নাকি তুমি হারামের ভিতরে ছিলা, নাকি তুমি আল্লাহর নিয়ামতের ভিতরে ছিলা, নাকি তুমি আল্লাহর পাগল হয়ে গেছিলা, নাকি তুমি নামাজের পাগল ছিলা, নাকি তুমি মাদ্রাসার পাগল ছিলা, নাকি তুমি দ্বীনের পাগল ছিলা, নাকি তুমি কোরআনের পাগল ছিলা। তোমার দিলটারে যদি আল্লাহমুখী করে দাও, তোমার দিলটা যদি দিনমুখী করে দাও, তোমার দিলটা যদি মাদ্রাসামুখী করে দাও, আজকে এলাকার যুবকেরা যদি মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, এই মাদ্রাসার জন্য শীর্ণ থাকবে না। আমি মনে করি আগামী বছর আসতে আসতে এই মাদ্রাসা 3 তলা 4 তলা ভবন নির্মাণিত হবে। যেরকম কথা ঠিক ঠিক না। টুকরা যুবক, তোমার জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ওই কিয়ামতের ময়দানে যদি বাম হাতে আমলনামা চলে যায়, বাঁচানোর মতো কোন লোক থাকবে না। ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। বলবে সুকান সুকান আমার থেকে দূর হয়ে যা, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। বাম হাতে যখন আমলনামা যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই বান্দা আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কেমন আমলনামা, গভীর রজনীতে যে আমল করেছি, গভীর রজনীতে যে খারাপ কাজ করেছি, ওইটাও তো আমলনামার ভিতরে লিপিবদ্ধ। আমার আল্লাহ রাখতে বলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এই যে খারাপ আমল যা মিসকাল পর্যন্ত যাররা পরিমাণ করেছ, ওই খারাপ আমল তুমি দেখতে পাবে
পারবা, ভালো আমল করলে ভালো আমল দেখতে পারবা। ওই জাহান্নামের আগুনের ভিতরে ফেলতে গেলে যদি দাও বাঁচানোর মতো কোনো উপায় থাকবে না। এ বাবা চক্ষুটা বন্ধ করে মাথা নিচের দিকে লাগায় মনকে বুঝাবো আজ বললো কাল 2 দিন, আজকে যদি রাত্রে ঘুমায় আর যদি আর কালকে না উঠতে পারে তাহলে পরকাল হয়ে যাবে। এই জন্য একটা কথা বলি আমি প্রায়, এ বাবা তুমি রাত্রে ঘুমাইতে বসো, যদি সকাল বেলায় চক্ষুটা খোলে তাহলে আগামীকাল, আর যদি চক্ষু না খোলে তাহলে হইয়া যাবে পরকাল। মসজিদের মাইকে বসে নেবে নুরুল ইসলাম আব্দুর রহমান আব্দুল করিম দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। কেউ বা চলিয়া যাইবে বাজারে বাসটা কাটার জন্য, কেউ বা চলিয়া যাইবে গোরস্থানে কবর খনন করার জন্য, কেউ বা চলিয়া যাইবে বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য, বড় পাতা দিয়া জীবন গরম পানি করিয়া জীবনের শেষ গোসল করাইয়া ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় পরাইয়া আমাকে আপনাকে কাটলির উপর শোয়া ওই কবরের ভিতরে রাখি আসবো। টাকা দেখবা পাইবে মাটি পাবে মাটি, মাটির হবে বিছানা। টাকা দেখবা কেউ নাই, কেউ নাই, আমার ছেলে নাই, মেয়েরা, স্ত্রী, পরিবার পরিজন কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না, দিন ছাড়া কেউ থাকবে না। আমার আগে হুজুর বলে গেছে কোরআন মানুষের সুরাত ধরে সুপারিশ করবে, এই মাদ্রাসা সুপারিশ করবে, এই তালেবে ইলম আমাকে আপনাকে সুপারিশ করবে। প্রধান কাজটা যদি জাহান্নামের ভিতরে পড়িয়া যায়, ওই জাহান্নামের আগুনের তো জ্বলন্ত আগুনের ভিতরে যাওয়ার সাথে পুরা শরীর চলছে যাবে, মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে। পানি পানি বলে যখন চিৎকার করবে আমার আল্লাহ রাত দৌড়ে কলিজার টুকরো যুবক, রাত 12টা বাজে গেছে, দেখুন একটা ফুটা চোখের পানি ফেলা দিতে পারো কিনা। ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া, ওই কবরের কথা স্মরণ করিয়া একটা ফুটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে মাপ চাইতে পারো কিনা। তুমি যতই গুনাহ করো না কেন আমার আল্লাহর কাছে যদি মাপ চাও মাপ না করে পারবে না। আমার আল্লাহ রাত দুনিয়ার মানুষ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ রাত বন্ধু তুই গুনাহ করে ফেলেছ, না না না, দুনিয়ার সব দরজা তোর জন্য বন্ধ, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ হয় না, আমি আল্লাহ রহমতের দরজা খুইলা বসে আছি। আয় 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 বান্দা, আমার একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমার একবার আল্লাহ বলিয়া ডাক দে, একবার আর রহমান বলিয়া ডাক দে, একবার সুবহান বলিয়া ডাক দে, একবার আলহামদুলিল্লাহ বলিয়া ডাক দে, একবার আল্লাহু আকবার বলিয়া ডাক দে, একবার আলহামদুলিল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ওই জাহান্নামের ভিতরে যখন পানি পানি বলে চিৎকার করবে আমার আল্লাহ ডাক দে বলেন ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশমিল ওয়াজুহা, আল্লাহু আকবার, ইয়াশমিল ওয়াজুহা বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। ويستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। পানি পানি বলে চিৎকার করবে যখন আমার আল্লাহ ডাক দেবে ভালো, ওই পুষ বিস্তৃত পানি করবে, ওই পুষ বিস্তৃত পানি কর, ওই পানিটা নিয়ে আমার বান্দারা দে। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোর কত নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ নিয়ামত বড় দান করেছিলাম, কিন্তু বান্দা আমার ইবাদত করে নাই, বান্দা আমার কুদরতি ভাই সিজদা বড় তো হয় না, বান্দা আমার ডাকে নাই, বান্দা আমার স্মরণ করে নাই। আমার আল্লাহ রাখতে বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার আল্লাহর স্মরণ করবে না, আল্লাহর ডাকবে না, আল্লাহ দুনিয়ার মধ্যে একটা আযাব দিবে, আখিরাতের মধ্যে একটা আযাব দিবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা
نسيتها وكذلك اليوم تنسى আজকে তুমি অন্ধ করে কেন উঠাইয়া আজকে তুমি কেন আযাব দিচ্ছ ওই জাহান্নামের লোকেরা জাহান্নামের মালিকদের করে রাখতে বলবো আল্লাহর কাছে একটু ডাক ডাক আমার আল্লাহ বলে তোরা আমি চিনি না তোরা আমি চিনি না দুনিয়ার মধ্যে আমার কত নিয়ামত পা দিয়েছিলাম তুই আমার নিয়ামত খাইছিস কিন্তু আমার ইবাদত করিস না আমি অক্সিজেন দান করেছিলাম তুই আমার অক্সিজেন নিয়ে বাস করছিস না বান্দা তুই ইবাদত করিস না তুই দান সৎকার করিস না তুই ইবাদত করিস না আমি আল্লাহ তোরে আজকে আমি চিনি না তুই আমার বান্দা কিনা জানি না তোরে আজকে আমি আমার পরিচয় দেব না ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ার জমিনে যেমন আমার ভুল লাগিয়েছিলি আজকে আমি তোরে ভুল না কেন না 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 আমি তোরে চিনি না আমি তোরে চিনি না এ করে যা টুকরা যুব এ আমার মুরব্বী বাবা জিরারে আমার আল্লাহ যদি ভুল যায় বলে তো আমারে কে বাঁচাইবে আসেনি কেউ যখন আসে এই জন্য ইবাদত করবো কার আরো জোরে কার আরে ডাকবো কারে স্মরণ করবো কার কথা ইবাদত করবো কার কার কুদরতি সেজদা করবো আমার আল্লাহর যদি ডাকার মতো ডাকতে পারো আমার আল্লাহর যদি বলার মতো বলতে পারো ইউনূস নবী মাছের পেটের ভিতরে ডাকছে আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে মাছ ইউনূস রে হজম করার ক্ষমতা আমি তোর ভিতরে দিলাম না খবরদার খাইতে পারবি না মাছের কবর করটা ইউনূস আলাইহিস সালামের জন্য হয়ে গেল বালাখানা জোরে জোরে কোন সুবহানাল্লাহ একদিন দুই দিন নয় 41 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসেছিল মাছ যা খায় ইউনূস আলাইহিস সালাম তাই খায় আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাছের পেটের ভিতরে লালন পালন করেছে 41টা দিন পরে মাছ যখন তাকে জমিনের ভিতরে উগরা দিয়েছে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমার দুনিয়ায় না ফেলে মাছের পেটের ভিতরে রাখলে তো ভালো হইতো আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে না আল্লাহ রাখছেন জিবরাইল আমিন আসছেন মিকাইল আসছেন ইসরাফিল আসছেন পাহাড়ের ফেরেশতাগুলোর ফেরেশতা পানির ফেরেশতা নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করবে বলে দেখো পানির ফেরেশতা আগুনের ফেরেশতা সব ফেরেশতা আনছি একবার মাত্র হুকুম করেন পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে পুরা আগুন নিভে যাবে বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে এই আগুন এক জায়গা থেকে আর এক জায়গা দূরীভূত হয়ে যাবে ইব্রাহিম নবী চোখের পানি টপ টপ করে ফেলে ডাক দে বলে ও জিবরিল আমাকে কেন নমরুদ আগুনের ভিতরে ফেলছে জানেনি বলে আল্লাহর কথা বলার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইসলামের কথা বলার জন্য আল্লাহর ইত্তেহাদের দাওয়াত দেওয়ার জন্য বলে আমি তো আল্লাহর জন্য দুনিয়ার জমিনে আসি আর আল্লাহর জন্য দুনিয়ার থেকে বিদায় নেব আমার যে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করে আল্লাহ কি দেখে না আল্লাহ কি দেখে না বলে অবশ্যই দেখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ আমি আমার আল্লাহ